প্রযুক্তির এই যুগে উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা কর্মক্ষেত্রের প্রয়োজনে বিদেশি নম্বর থেকে কল আসা এখন খুব সাধারণ বিষয়। কিন্তু এই সাধারণ কলই হতে পারে যে কারোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতে পারে লাখ লাখ টাকা। পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতেও পড়ছেন অনেকেই। সম্প্রতি বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিদের টার্গেট করে পাতা হচ্ছে এমনই এক ভয়ঙ্কর ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই নেটওয়ার্ক। ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি শিক্ষা, ব্যবসা বা কর্মক্ষেত্রের প্রয়োজনে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়েই একটি চক্র ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ঘটনাটি শুরু হয় খুব সাদামাটাভাবে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে ভিডিও কল এলো। আপনি হয়তো ভাবলেন কোনো জরুরি কাজ বা বিদেশি ক্লায়েন্ট। কলটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে ইংরেজিতে কথা বলা শুরু হলো। আপনিও নিজের পরিচয় দিয়ে 20 থেকে 30 সেকেন্ড কথা বললেন। এরপর কলটি কেটে গেল। আপনি হয়তো ভাবলেন কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু আপনি জানেন না এরই মধ্যে আপনি পড়ে গেছেন এক গভীর ফাঁদে। অপর প্রান্তে থাকা চক্রটি মূলত আপনার সেই 20 সেকেন্ডের ভিডিও কলটি রেকর্ড করে রাখে। এরপর শুরু হয় তাদের মূল কার্যক্রম। উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওর সাথে আপত্তিকর দৃশ্য যুক্ত করে একটি বিকৃত ভিডিও তৈরি করা হয়, যেন মনে হবে আপনি ভিডিও কলে সেই আপত্তিকর কাজে সায় দিচ্ছেন। কিছুক্ষণ পরেই সেই ভিডিও পাঠিয়ে শুরু করা হয় ব্ল্যাকমেইল। দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। টাকা না দিলে সেই ভিডিও বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্রটি কাউকে কল দেওয়ার আগে অনেকদিন থেকেই সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে। ফ্রেন্ড লিস্টের সক্রিয় সদস্য এবং পরিবারের সদস্যদের প্রোফাইলের লিঙ্ক আগেভাগেই সংগ্রহ করে রাখে। ফলে আইডি বন্ধ করে দিলেও পরিচিতদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে এই চক্রটি মূলত ভারতীয় এবং তারা টাকা নেয়ার জন্য বিকাশ কিংবা নগদের মতো মাধ্যমগুলো ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তিনি সামাজিক সম্মান হারানোর ভয়ে দফায় দফায় প্রায় 31,000 টাকা দিয়েছেন, কিন্তু টাকা দেওয়ার পরও চাহিদা শেষ হয় না। উল্টো চক্রটি আরও বেশি টাকার জন্য চাপ দিতে থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, এই ভিডিও কলের মাধ্যমে অনেক সময় ফোনের বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে হ্যাকাররা। বিশেষ করে যারা অনলাইনে বেশি সক্রিয় এবং আর্থিকভাবে সামর্থ্যবান, তারাই এই চক্রের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভুক্তভোগীদের পরামর্শ, এই ধরনের পরিস্থিতিতে পড়লে কোনোভাবেই ওই চক্রের সাথে যোগাযোগ রাখা যাবে না, কারণ একবার টাকা দিলে তারা বারবার টার্গেট করে। এজন্য অপরিচিত নম্বর, বিশেষ করে বিদেশি নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।